তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর লিপিবদ্ধ ছিল ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাত্তাকুন মুত্তাকি হতে পারো, সংযমী হতে পারো, আত্মশুদ্ধি করতে পারো, জীবনটাকে পরিবর্তন করতে পারো। কিন্তু রোজা আমরা এমন রোজা রাখছি, আমরা পরিবর্তন হচ্ছি না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত বান্দেগী কোনো কিছুই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হচ্ছে না। লোক দেখানো নামাজ, লোক দেখানো বিভিন্ন ইবাদত বান্দেগী আমরা করছি। বিশেষ করে আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আযীবি, আল্লাহ তাআলা বলেন রোজা হচ্ছে এটা আমার জন্য এবং এর সাজা, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং পরিবর্তন হওয়া লাগবে, নিজেকে আত্মসংযমী করুন, পরিবর্তন করুন। আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে আপনাকে সম্মানিত করবেন। আজকে আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে দীর্ঘ 1 মাস এই মাদ্রাসা, মসজিদ, ইমান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনা আমরা 1 মাস তারাবির ব্যবস্থা, খতমে তারাবি এখানে হয়েছে, ইফতারের ব্যবস্থাপনা করেছি। আমরা মানুষের জন্য এখানে প্রচুর এতিম, মিসকিন, গরিব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা মতো আমরা করেছি, আমরা ব্যবস্থাপনা করেছি। কিছু মানুষ রয়েছে সমালোচনা করে নানানভাবে, কিয়ামত পর্যন্ত সমালোচনা হবে। কেন আবু জেহেল চলে গেলে আবু জেহেলের আত্মা রয়ে গেছে, আবু লাহাব চলে গেল আবু লাহাবের অসৎ আত্মা পৃথিবীর বুকে এখনো রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা সমালোচনা করবে। ভালো কাজ যখনই আপনি করবেন তখন আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে, এটা বুঝে নিতে হবে। আমরা কিন্তু আন্তরিকভাবে আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে 1 মাস ধরে তারাবি, ইফতার, সেহরি আমরা ব্যবস্থাপনা করেছি। বহু ছাত্রছাত্রী এখানে থাকে, এতিম, মিসকিন। আমরা অনেক মাদ্রাসার শিক্ষকরা যারা দুয়ারে দুয়ারে পৌঁছে যায়, আমরা হয়তো পাঠাই কিন্তু সেইভাবে দুয়ারে দুয়ারে পাঠাতে পারিনি। সে কারণে আমরা অনেক সময় বঞ্চিত। আমাদের কাছে কাছে এসে কেউ, অ্যাকচুয়ালি যাকাত হচ্ছে এটা গরিবদের হক। আপনার কাছে শিক্ষক বা তালেবুল ইলম ছাত্ররা আপনার কাছে যাবে কেন? আপনাকে সেই হক, আপনাকে মাদ্রাসায় যেখানে তালেবুল ইলম, গরিব, এতিম, মিসকিন ছেলেরা পড়াশোনা করে, আপনার হক, আপনাকে তাদের হক এটা পৌঁছে দেব। আমরা বাড়ি বাড়ি যেতে পারি না, বিভিন্ন রকম ভাবে দেখেছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসা, সমস্ত ইমাম মুয়াজ্জিন এলাকার তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার সব প্যাড নিয়ে রয়েছে। আমরা এলাকায় সেইভাবে দিতে পারি না। তবে আমরা মাইকে, টোটোর মাধ্যমে গিয়েছি, কিন্তু বাড়িতে বাড়িতে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাতে পারিনি বলে আমরা অনেকটাই বলছি। এটা এলাকার মাদ্রাসা, এলাকার হক আগে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে এলাকার আলেম ওলামা, এলাকার যে সমস্ত তালেবুল ইলম যারা পড়াশোনা করে, তারা দায় দরকারে বিপদ আপদে আমরা তাদেরকে পাই। জানাজার নামাজের সময় এলাকার আলেম ওলামাদের আমাদের প্রয়োজন হয়। তালেবুল ইলমকে দিয়ে পিতামাতার সব রেশানের উদ্দেশ্যে আমরা এলাকার, গ্রামের, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাই। আর যাকাত দেওয়ার ব্যাপারে এদেরকে আমরা ভুলে যাই। তখন আর বিভিন্ন ওয়াজ নসিহত, বিভিন্ন ক্ষেত্রে আমরা বাইরের আলেমদেরকে খুঁজি, আর এলাকার আলেমকে খুঁজি পিতামাতা, আত্মীয় স্বজন যখন মারা যায় জানাজার নামাজ পড়ানোর জন্য। আর এদের কথা তখন ভুলে গেল। এটা বিমাতা সুলভাচক। আপনি বাইরের আলেম ওলামাকে অবশ্যই ডাকুন, কিন্তু এলাকার আলেম ওলামাদের সম্মান, এলাকার মাদ্রাসা, এলাকায় একটা মাদ্রাসা থাকে মানে আল্লাহ তাআলা বলছেন যেখানে মাদ্রাসা থাকে, দিনের কথা আলাপ আলোচনা হয়, সেই এলাকায় যদি গজব নির্ধারিত থাকে, আল্লাহ তাআলা ওই তালেবুল ইলম, ওই গরিব, এতিম, মিসকিন ছাত্রছাত্রী যারা কোরআন শরীফ পড়াশোনা করে, তাদের বদৌলতে আমি আল্লাহ গজবকে মুছিয়ে নিই। সুতরাং অল্প সময় আমি আপনাদের এলাকাবাসীর কাছে বিনম্র নিবেদন,
এই মসজিদ, এই মাদ্রাসা আমরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা চেষ্টা করেছি। আপনাদের কাছে বিনম্র নিবেদন, জাকাতের পয়সা, ফিতরা, সাধারণ দান, বিভিন্ন দান আপনারা এই মাদ্রাসায় আপনারা করে যাবেন, সাধারণ দান মসজিদে করে যাবেন। আপনার এলাকার মাদ্রাসা, এলাকার মসজিদ অবশ্যই আপনাকে লক্ষ্য রাখা দরকার। এটা আপনারা করবেন। মুমিন বান্দা যারা, তাকওয়াদার বান্দা যারা, তারা আল্লাহমুখী যারা, আল্লাহর দিকে যারা রত হতে চায়, নিজেদের জীবনকে আল্লাহমুখী যারা করতে চায়, অবশ্যই তারা যেখানে ভালো কাজ হয় সেখানে তারা দান ধ্যান করে। এটা ভালো কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই আল্লাহ তাআলা জামানার শপথ করে বলছেন, যুগের শপথ করে বলছেন যে প্রতিটি মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু 4 শ্রেণীর মানুষ বাদ নেই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদের উপর কোনো ক্ষতি আসে না। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের পথে চলে আর যারা ধৈর্য ধারণ করে। এই 4 শ্রেণীর মানুষ বাদে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। আজকে মসজিদ নির্মাণ, মাদ্রাসা কায়েম করা, তালিম ইলম, গরিব মিসকিন ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করার আমরা যে ব্যবস্থাপনা করেছি, এই 1 মাস ধরে আমরা খতম তারাবির ব্যবস্থাপনা করেছি, আমরা ইফতারের ব্যবস্থা করেছি সর্বসাধারণের জন্য। মুমিন মুসলমান যারা রোজা রেখে হালাল উপার্জনে আমরা ইফতারের ব্যবস্থা করেছি। আমরা আমভাবে সকলকে দাওয়াত দিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা দেখি একটা খাস থাকে, একটা আম থাকে। যারা বেশি অর্থশালী, বিত্তশালী, তাদেরকে খাস কামরায় নিয়ে যাওয়া হয়, আর যারা সাধারণ তাদেরকে আমভাবে খাওয়ানো হয়। কিন্তু আমরা এখানে সমবেতভাবে সকলে আমভাবে বসে এক প্লেটে আমরা এখানে ব্যবস্থাপনা করেছি। আমরা খাস কারোর জন্য ব্যবস্থা, ইসলামে এইভাবে বিভাজন করা হয়নি। সকলেই হচ্ছে আমরা সকলের জন্য ব্যবস্থা করেছি। সবাই আমরা একসঙ্গে বসে ইফতার করব। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন তাদের জন্য বিশাল ব্যবস্থাপনা। যে সমস্ত মানুষ যারা মসজিদ মাদ্রাসায় বেশি দান করে, তাদেরকে আবার আলাদা করে ব্যবস্থাপনা করা হয়। এটা ইসলামের আদর্শ নয়। রোজা কিন্তু এটা শিক্ষা দেয় না। মুমিন মুসলমান হচ্ছে আমরা সবাই আমরা সবাই একসঙ্গে বসে মিলেমিশে থাকবো, একসঙ্গে বসে আমরা ইফতার করবো, আমরা নামাজ পড়বো, আমরা ইবাদত বন্দেগী করবো। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি দিয়েছেন মাদ্রাসার জন্য, অনেক টাকা দিয়েছেন, কি হয়েছে? আল্লাহ তাআলা আপনাকে সব দেবেন। আপনার জন্য আলাদা ব্যবস্থাপনা করে সাধারণ গরিব মিসকিন তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা, এটা ইসলাম কিন্তু নির্দেশ দেয়। এটা ঠিক নয়। আমরা কিন্তু সর্বতভাবে সকলের জন্য ব্যবস্থাপনা করেছি। আবারও এলাকাবাসীর কাছে অল্প সময় বিনম্র নিবেদন, আপনাদের জাকাত, আপনাদের ফিতরা আমরা আপনাদের দ্বারে দ্বারে পৌঁছাতে, বাড়িতে বাড়িতে হয়তো যেতে পারিনি, তা বলে কি আমরা বঞ্চিত হব? আমাদের গরিব এতিম মিসকিন ছাত্রছাত্রীরা কি বঞ্চিত হবে? এই এলাকার মাদ্রাসা, এলাকার ঐতিহ্য এটা। আমরা এটা চেষ্টা করেছি। আমাদের ইবাদত বন্দেগী কতটুকু কবুল হচ্ছে কিনা জানি না, আমাদের নামাজ, আমাদের রোজা, কিন্তু আপনি যদি অন্তর থেকে গরিব এতিম মিসকিনদের মুখে হাসি ফোটানোর জন্য দান করেন, আল্লাহ রাসূল বলেন ওই দান অবশ্যই আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকট কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশে পৌঁছে দেয়। সুতরাং গরিব, ইসলাম হচ্ছে ত্যাগের, ইসলাম ভোগের নয়। গরিব এতিম মিসকিন তারা আপনার জাকাত ফিতরার পয়সায় তাদেরকে পোশাক কিনে দেবেন, তাদেরকে জাকাত ফিতরার পয়সা দেবেন, তারা হাসবে, তারপরে আপনি হাসবেন। এটাই হচ্ছে ইসলাম। আপনি নিজের জন্য সব কিছু করলেন আর গরিব এতিম মিসকিনের জন্য আপনি ব্যবস্থাপনা করলেন না, এটা ইসলামের আদর্শ নয়। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত বন্দেগী সব জাহান্নামে চলে যাবে। সুতরাং সাবধান। জাকাত, আবারও বলি, এটা গরিব এতিম মিসকিনের হক। আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের হক, তাদেরকে এটা দেবে।
আত্মীয় স্বজনের পরে এলাকার যে সমস্ত মাদ্রাসা রয়েছে তাদের দিকে লক্ষ্য রাখবেন। অনেকে কি করে, অনেক টাকার শাড়ি, নিম্নমানের শাড়ি জাকাত দেয়, নিম্নমানের লুঙ্গি অল্প পয়সায় কিনে অনেক, যেহেতু মানুষ আসবে অনেক দিয়ে দেয়। এটা ঠিক নয়। আপনাকে যদি দিতে চান, পোশাক পরিচ্ছদ দিতে চান, নিম্নমানের কেন দেবেন? নিম্নমানের এই কারণে দেয় যে কম পয়সায় হবে, অনেকজনকে দেওয়া হবে, অনেকজনকে নাই বা দেওয়া হবে, আপনি কম জনকে দেন। নিম্নমানের দিয়ে 100 জন, 200 জন, 500 জনকে লাইনে দাঁড় করবেন, কি না কি হচ্ছে, এখানে জাকাত দেওয়া হচ্ছে। আপনার ওই জাকাত আল্লাহর দরবারে কবুল হবে তো? সুতরাং নিম্নমানের পোশাক না দিয়ে আমি বেশিরভাগ রেকমেন্ড করবো যে অর্থ দিয়ে দিন, যে গরিব, যে মিসকিন, এতিম, সে তার নিজের পছন্দ মতো সে তার কিনে, তার খাওয়ার চাল নেই, ডাল নেই, তাকে আপনি লুঙ্গি কিনে দিচ্ছেন, শাড়ি কিনে দিচ্ছেন। তবে শাড়ি, লুঙ্গি এগুলো দেওয়া যাবে, তবে নিম্নমানের দেবেন না। তার থেকে উত্তম পন্থা হচ্ছে অর্থ দিয়ে দেবে। মাদ্রাসা মসজিদরা কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছেলেরা, কিয়ামত পর্যন্ত এই ছেলেদেরকে তৈরি করা হচ্ছে, মানে পরবর্তী প্রজন্মকে দ্বীনের মুখী করা। তালেবুল ইলম, ইসলামের আলোয় যদি ছাত্রছাত্রীদের নেই আলোকিত না করেন, পরবর্তীতে জানাজার নামাজ পড়ানোর লোক থাকবে না, ইমামতি করার লোক থাকবে না। সুতরাং এদেরকে তৈরি করা লাগে। অনেক অসহায় ছাত্রছাত্রী রয়েছে। সুতরাং এলাকার কাছে বিনম্র নিবেদন, এলাকার মানুষজনের কাছে আমি খুব বিনম্রভাবে নিবেদন করি, আমরা অনেক কষ্ট সৃষ্ট করে এই মাদ্রাসা, এই মসজিদ, এই প্রতিষ্ঠান কিন্তু করেছি, পায়ে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট সৃষ্ট করে, ঋণ দিন করে। অনেকে জানে না, অনেকে অনেক কথা বলে, জমি জায়গা পর্যন্ত বিক্রি করে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমাদের কষ্টের কথা মহান রবি জানেন, আল্লাহ তাআলা জানেন। আমরা আল্লাহর কাছেই বলি, আপনাদের কাছে বলছি এই কারণে যে জাকাত ফিতরার পয়সাটা হোক, আপনারা দয়া করে, অনুগ্রহ করে এই মসজিদের জন্য জাকাতের পয়সা দেওয়া যায় নয়, মাদ্রাসা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য আপনারা দেবেন। আল্লাহ রব্বুল ইজ্জত নিশ্চয়ই আপনাদের দান, আপনাদের যাকাত আল্লাহ তাআলা কবুল করবেন। সকলে বলি আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা